গিয়েছিলাম কয়েকটা অপরাজিত ফুলের বীজ আনতে, আর নিয়ে এসেছি এক গুচ্ছ ফুলের চারা। এই যে মর্নিং গ্লোরিটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। সাথে আছে বাগান বিলাস। 65 রকমের বাগান বিলাস রয়েছে এই গার্ডেনে। আমি যার গার্ডেনের কথা বলছি তার নাম মিজানুর রহমান। ভীষণ সজ্জন ব্যক্তি, মহৎ ব্যক্তি। এমন বিনয়ী মানুষ আমি খুব কম দেখেছি। উনি আমাকে বাগানবিলাসের ভ্যারাইটির গ্রাফটিংগুলো দেখাচ্ছিলেন, আর এক একটা গাছে 3 থেকে 4টা গ্রাফটিং করেছেন। শুরুতে ওনার গ্রাফটিংগুলো টিকতো না, কিন্তু এখন উনি দক্ষ একজন বাগানি হয়েছেন। শখের বশে বাগান করা। প্রায় 2 লক্ষ টাকার গাছ এনেছেন। দুর্লভ গাছও আছে। আর এই যে নাইনক্লোকের ফুলগুলো দেখো, কি ভীষণ সুন্দর। ফুল গাছের পাশাপাশি সবজি গাছও আছে। এই বাগানটাতে উনি নিজে একা পরিশ্রম করেন এবং একা হাতেই সব কিছু করেন। আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাগানটা দেখাচ্ছিলেন। ফুলের পাশাপাশি সবজি, এবং নিজে খান, অন্যদের বিলান। কি ভালো, তাই না? আমাকে বেশ কিছু গাছের জাত দেখালেন, বিশেষ করে বাগান বিলাস। আর বাগান বিলাসের চারা যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে কমেন্ট করো। কমেন্টে আমি ওনার নাম আর ফোন নাম্বার দিয়ে দিব। উনি একজন শৌখিন বাগানি, প্রফেশনাল বাগানি না। ফলে ওনার গাছের সবগুলো চারাই হচ্ছে একেবারে অর্গানিক, যেমন গোবর সার, জৈব সার, এছাড়া আর কিছুই ব্যবহার করেন না। হ্যাঁ, 2-1টা কেমিক্যাল দিতে হয়, যেমন ফাঙ্গিসাইড দিতে হয়, মাঝে মাঝে ইপসম সল্ট দিতে হয়। এই হচ্ছে ওনার বাগানের মূল রহস্য। এমন সুন্দর বাগান আমি খুব কম দেখেছি। মর্নিং গ্লোরি দেখলাম, 4 ধরনের মর্নিং গ্লোরি ছিল, এখন 3 ধরনের আছে, সেটা দেখাচ্ছিল। আর এই যে অপরাজিতা গাছটা, আর অলকানন্দা। আমি অলকানন্দা উপহার পেয়েছি, একই সঙ্গে অপরাজিতা। 4 কালারের অপরাজিতা পেয়েছি আমি। বীজ পেয়েছি আসলে, যেগুলো আমি পরে বাড়িতে নিয়ে লাগাবো। তো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের ব্লগ। আমি আজকে আসলে গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো তোমাদের চারা যদি লাগে তাহলে যোগাযোগ করবে ওনার সাথে। চলো শুরু করি আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো, সুস্থ এবং সুন্দর আছো। আমিও ভালো আছি। বলো তো কোথায় এসেছি, বলতে পারবে? এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে সময়, তারপর আমি এসেছি। তো আমার সাথে তোমরাও থাকো এবং দেখো বোটানিক্যাল গার্ডেন। আমি অনেক দিন পরে এলাম, প্রায় 15 বছর পরে। হ্যাঁ, 15 বছর তো হবেই। আগে এই গার্ডেনের মধ্য দিয়ে আমার যাতায়াত ছিল, এখন আর সেটি নেই। আমার বাসা ছিল গার্ডেনের ঠিক পেছনেই একটা সময়। তো সেই সময় আমি এখানে এদিক দিয়ে যাতায়াত করতাম। আমার আজকের গন্তব্য বোটানিক্যাল গার্ডেন। খুব সুন্দর একটা পথ দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। ওই যে দেখো, একটা দিদি খড়ি নিয়ে যাচ্ছে। ঘন জঙ্গল একদম, খুব ছায়া ঘেরা, শান্ত সুনিবিড়। দেখতে পাচ্ছ? চলো এই পথটা দিয়ে যাই, সামনে কি আছে একটু দেখে আসি। সামনেই রয়েছে একটি পুকুর এবং তার পাশ দিয়ে সুন্দর একটি বাঁধানো রাস্তা। চলো আগে পুকুর পাড়টা ঘুরে আসি, তারপর ওখানে একটা বসার জায়গা আছে, সেটিও তোমাদেরকে দেখাবো। সূর্যের আলোতে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। চমৎকার পরিবেশ দেখো। আর দূর ওই যে ঘাট, আর ওই যে একটা বসার জায়গা। এই এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে টাওয়ারটা, ঠিক ওই জায়গাটাতেই আমার বাসা ছিল। কি যে সুন্দর ছিল সেই সময়কার পরিবেশ, কি বলবো তোমাদেরকে। সেই সময় শেয়ালের ডাক শুনতে পেতাম, পাখির, বিভিন্ন রকমের পাখি, প্রজাপতি, ফড়িং, কত কিছু যে ছিল কি বলবো তোমাদের। সাংঘাতিক রকমের ভালো ছিল। তখন এত রাস্তাঘাট কিছুই ছিল না, রাস্তাঘাট যা ছিল সব ছিল কাঁচা। আমি যেহেতু 15 বছর আগের কথা বলছি, বুঝতেই পারছো, সব ছিল কাঁচা এবং খুব একটা মানুষের যাতায়াত সেরকম ছিল না। কিন্তু এখনকার পরিবেশটা একেবারে অন্যরকম। এই পাশ থেকে তোমাদের ভিউটা আগে দেখাই, তারপর ওই জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে দেখেছো, সূর্য দেবতা মাথার উপরে আছে, ডুবুডুবু করছে করছে। আর এই যে দেখো ঝিলটা।
কি কেমন লাগছে তোমাদের? চমৎকার না? আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এই গাছের পাতার বিন্যাসটা দেখো কি সুন্দর। আমি এখন এই পথটা দিয়ে উপরে উঠব। চলো উঠি, তারপর গল্প করি। পিচ্ছিল, এটা লাল মাটির টিলা। তো লাল মাটির টিলা হওয়ার ফলে এখানে মাটিটা অনেক পিচ্ছিল এবং শক্ত। আবার প্রচুর দর্শক আজকে। ওই যে দেখো উপরে, এই সময়টা এত দর্শক থাকবে, ভ্রমণার্থী থাকবে আমি ঠিক বুঝতে পারিনি। ভেবেছিলাম খালি পাবো, কিন্তু না, অনেক অনেক অতিথি আছে, অনেক পর্যটক আছে এখানে। এটা হচ্ছে সেকশন 34 জালিয়াডাঙ্গা লেক ও দর্শনার্থী লেক। এটি এখন বন্ধ আছে, ঠিক কী কারণে বন্ধ এখানকার কেউ বলতে পারছেন না। তবে জায়গাটা কিন্তু চমৎকার। কর্তৃপক্ষ বিশেষ কোনো কারণে হয়তো বা বন্ধ রেখেছে, নিরাপত্তাজনিত অথবা অন্য কোনো কারণে, ঠিক জানি না। তবে ভিউটা কিন্তু চমৎকার। ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে যখন কেউ ছবি তুলবে তার ছবিগুলো কিন্তু অপূর্ব সুন্দর আসবে। তোমরা ইচ্ছে করলে আসতে পারো, আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে কি চমৎকার শান্ত পরিবেশ, তাই না? শুধু চুপ করে বসে থাকলেই হবে, আর কিছু লাগবে না, এতটাই ভালো। তবে আমার অনেক স্মৃতি মনে পড়ছে, যেহেতু আমি এই পথটা দিয়ে অনেক যাতায়াত করেছি। আমার অনেক স্মৃতি আছে এখানে, অনেক অনেক। ক্যামেরাতে আলোটা খুব ডিস্টার্ব করছে। চলো, এটা হচ্ছে সেকশন 35। সেকশন 35-এর পাশেই রয়েছে পরিচালকের কার্যালয়, এটি তার পিছনের অংশ। এটাও একটা নার্সারির অংশ। দেখো বিভিন্ন প্রজাতির পাতা রয়েছে এখানে, অর্নামেন্টাল যেগুলো সেগুলো নিয়ে, গাছ নিয়ে বিভিন্ন রকমের গবেষণা করা হয়। এখানে দূরে আরেকটা গবেষণা কেন্দ্র রয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, নেট দিয়ে ঘেরাও করা। আর এই গাছটা দেখো কি চমৎকার, মনে হচ্ছে কোনো শিল্পী বোধহয় এঁকে দিয়ে গেছে, কিন্তু আসলেই বুনো। আর বাগান বিলাসটা তার উপরে, আর বাঁ দিকে গোলাপ বাগান। আর আমার বাঁ পাশে রয়েছে সেই বিখ্যাত গোলাপ বাগান। গোলাপ বাগানটা পরিচালকের কার্যালয়ের ঠিক পাশেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যে সময়ে এসেছি সেই সময়ে গোলাপ বাগানটা দেখানো সম্ভব না, এখন বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে গোলাপ বাগানের গেটটা তালা দেয়া। তো জিজ্ঞেস করলাম, বললো যে সকালের দিকে আসতে হবে। আমি একটু দরজার ফাঁক দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। বুঝতেই পারছি আজকে এসে আমার আসলে কোনো লাভ হয়নি, তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। আর এই ফুলটার কী নাম বলো তো? এই সাদা বাগান বিলাসটা চমৎকার লাগছে, তাই না? এই ল্যান্টানাটা খুব চমৎকার। ম্যাপটা দেখো কোন দিকে যেতে হবে, এখানে সব নির্দেশনা দেয়া আছে। আর এই ফুলটার নামটা কি একটু জানিও তো আমাকে, আমি আগে দেখেছি বলে মনে পড়ছে না। এটা হচ্ছে জারুল, সাদা জারুল। আর এই মেঠো পথটা দেখো, মেঠো না, পাকা পথ, চমৎকার। এই পাশে একটা টাওয়ার আছে, চলো টাওয়ারে একটু উঠি, উঠে দেখি দূর থেকে গোলাপ বাগানটা কেমন দেখা যায়। এটা হচ্ছে গোলাপ বাগানের পাশেই একটা টাওয়ার, যেখান থেকে গোলাপ বাগানটা সম্পূর্ণ দেখা যাবে। তোমাদেরকেও একটু দেখাই, যেহেতু ভেতরে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই একটু দেখিয়ে নিয়ে যাই, তাহলে তোমরা হয়তো বা আগ্রহী হবে আসার জন্য। তো চলো, দেখতে পাচ্ছ কি বিশাল বাগান, চমৎকার তাই না? চলো এবার একটু ঘন জঙ্গলে প্রবেশ করি, দেখি সেখানে কি কি আছে। কুম্ভি ও বিড়ি পাতা গাছ। এটা হলো তেলি গর্জন গাছ। গাছটা অনেক বড়, অনেক মোটা সাইজে। তো অনেক দর্শনার্থী আছে আছে আজকে, বাচ্চারা আছে। এখন যাব পদ্ম পুকুরে। এই পদ্ম পুকুরের কথা অনেক শুনেছি, চলো সেখানে যাই আগে, তারপর বলছি। পদ্ম পুকুরে যাওয়ার গেটটা এটা, তার পাশ দিয়ে সুন্দর পাকা রাস্তা একেবারে। আমি অনেক কিছুই শ্যুট করেছিলাম, কিন্তু কিছুই দেখাতে পারিনি, কারণ প্রচুর লোক এবং প্রচুর নয়েজ। যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিক দিয়েই লোকজন ভর্তি।
পদ্ম পুকুর পাড়ে প্রচুর লোকজন আছে। আমি অনেকক্ষণ বসে থেকে ট্রাই করে তারপরে একটু শ্যুট করতে পেরেছি, মানে খালি জায়গা পেয়েছি। আর এই যে পদ্ম পুকুরের অবস্থা খুব একটা ভালো না। আর এই যে রঙনটা দেখো, একেবারে লাল টুকটুকে রঙন, খুব সুন্দর। পিছনে রয়েছে একটা গ্রাফটিং করা জবা গাছ, কমলা, সাদা, আরও একটা কালার ছিল। আর এই যে আমি এখন আছি পদ্ম পুকুরের পাড়ে। এই গাছটা গ্রাফটিং করা আছে, সাদা এবং কমলা জবা দুটো। চলো প্রকৃতির সঙ্গে একটু ছোঁয়াছুঁয়ি খেলি। লজ্জাবতীকে ছুঁয়ে দিলেই সে চুপসে যাচ্ছে। এই যে দেখছো? আর এই নরম ঘাসে পা ফেলে হাঁটতে কেমন লাগে সেই অনুভূতি নিতে হলে তোমাকে এখানেই আসতে হবে, বুঝেছো? পদ্মপুকুর থেকে এখন যাচ্ছি ক্যান্টিনের দিকে, একটু পানি খেতে হবে। আসলে আমি সময়টা ভুল বেছে নিয়েছি। আসা দরকার ছিল 10টা-11টার মধ্যে, তাহলে সেই সময়টা আমি গাছ কিনতে পারতাম, অনেক বেশি জায়গায় ঘুরে দেখাতে পারতাম, আর কোলাহলটা একটু কম থাকতো। আজকে এত লোক, অবশ্য বন্ধের দিন, সেজন্য হয়তো বা বেশিরভাগ মানুষ এসছে বেড়াতে। তো যা হোক, চলো এখন একটু ক্যান্টিনের দিকে যাই। খুব একটা ঘোরা সম্ভব হলো না, কারণ বেলা পড়ে গেছে। এখন ঘরে ফেরার পালা। আর কিছুক্ষণ পরে এমনিতেও বোটানিক্যাল গার্ডেন বন্ধ হয়ে যাবে, সবাই বের হয়ে যাবে। তো আজকে আমি বেশি ঘুরে দেখাতে পারলাম না তোমাদেরকে, কিন্তু অন্য এক সময় আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার সামনে চমৎকার একটা গেট, তোমাদেরকে একটু দেখাই। দেখেছো? গেট দুটোতে গাছ আছে, তবে সেরকমভাবে ছড়ানো নেই। পেছনেরটাতে ওই যে ওইটাতে আছে, কিন্তু এটা খালি, দেখতে পাচ্ছ? তো যখন গাছ দিয়ে ভরে যাবে, এই বর্ষায় এবর্ষ গাছ দিয়ে ভরে থাকার কথা, তবে কেন নেই সেটা বলতে পারছি না। বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন সেকশনে বিভিন্ন জিনিসের গবেষণা হয়ে থাকে। যেমন এটা সেকশন 36, এখানে আছে গুস্তাভা, অ্যাভোকাডো, পিত্রা, কৃষ্ণচূড়া গাছের গবেষণার ইয়ে। সারাদিনের জন্য আসলে ঠিক আছে। পুরো বোটানিক্যাল গার্ডেনটা একদিনে কভার করা সম্ভব না, তবে অর্ধেকের বেশি কভার করা সম্ভব। কারণ হাঁটতে গেলে প্রচুর পরিশ্রম হয়, যেহেতু আমাদের হাঁটার অভ্যাস তো ভালো না, নেই বললেই চলে। তাই যারা হাঁটতে পারে না তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। কিন্তু তোমরা যদি গাছ সংগ্রহ করার উদ্দেশ্যে আসো, তাহলে অবশ্যই 10টার দিকে অথবা 10টা-11টার দিকে চলে আসবে বোটানিক্যাল গার্ডেনে। সেই সময় সবগুলো গার্ডেনের যে রিসার্চ সেন্টারগুলো সেখানে খোলা থাকে এবং গাছ বিক্রি করা হয়। আর আমি যেতে যেতে তোমাদেরকে বলে দিব যে বোটানিক্যাল গার্ডেনে তোমরা কিভাবে আসবে। তোমরা যে জায়গা থেকেই আসো না কেন, বোটানিক্যাল গার্ডেনে আসার জন্য রাস্তা রয়েছে 3টি। একটা হচ্ছে মেইন গেট, সেটা হচ্ছে 1 নাম্বার দিয়ে, 1 নাম্বার যে চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার গেট আর বোটানিক্যাল গার্ডেনের গেট একসঙ্গে পাশাপাশি। আর একটা হচ্ছে মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে 2টো গেট রয়েছে। তো এই 2টো গেটে যে কোনো একটা দিয়ে আসা যায়। আর এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 30 টাকা। তো দুর্লভ কিছু গাছ সংগ্রহ করতে চাইলে, পদ্মের বীজ সংগ্রহ করতে চাইলে, অথবা যে কোনো ভ্যারাইটির গাছ সংগ্রহ করতে চাইলে বোটানিক্যাল গার্ডেন বেস্ট। এখানে প্রচুর গবেষণা হচ্ছে এবং এখানে আসাটাও খুব একটা কষ্টকর না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকেই আসা যায়। তো সেই দিক থেকে চিন্তা করলে এটা বেশ সাশ্রয়ী একটা গাছের ক্রয় কেন্দ্র। এখানে ভালো জাতের, ভালো মানের গাছ পাওয়া যায়। আর উফ, হাওয়াটা চমৎকার চমৎকার, এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগছে। দেখো এক লাইনে সব জারুল ফুটে আছে, দেখেছো কি যে সুন্দর লাগছে। আর আকাশের মেঘটা দেখো কি চমৎকার, তাই না? অন্ধকার অন্ধকার ভাব, বেরিয়ে যাচ্ছি। ঘন জঙ্গল, দেখলে যে কেউ ভয় পাবে। বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। রাত হয়ে গেছে।